आकाशवाणी कलकाता खबर पढ़ছি সুমন মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ অসমে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ পশ্চিমবঙ্গের সোদপুরে একটি আধুনিক পাট সংক্রান্ত যন্ত্রের উদ্বোধন করেন। ভারত ও বাংলাদেশে বন্দী থাকা মৎস্যজীবী প্রত্যর্পণের পারস্পরিক প্রক্রিয়া আগামী রবিবারের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা। সিডনিতে বর্ডার গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস ১৮৫ রানে শেষ হয়ে গেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যে ক্লাস্টার্সের বাসিন্দাদের জন্য প্রায় ১৭০০ নতুন ফ্ল্যাটের উদ্বোধন এবং যোগ্য উপভোক্তাদের হাতে তার চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। দিল্লি উন্নয়ন পর্ষদের বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে দ্বিতীয় পর্যায়ে এই নতুন ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে। উন্নত মানের জীবনযাপন এবং স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার লক্ষ্যে যে ক্লাস্টার্সের বাসিন্দাদের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৬০০ কোটি টাকা মূল্যের ৩টি নতুন প্রকল্পেরও শিলান্যাস করবেন। নজাবগড়ে বীর সাভারকার কলেজেরও শিলান্যাস করবেন তিনি। আকাশবাণীর সংবাদদাতাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং বলেন, পূর্ব দিল্লির সুরজমাল বিহারে পূর্ব ক্যাম্পাসে এবং দ্বারকাতে পশ্চিম ক্যাম্পাসে একাডেমিক ব্লকের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। খাজা মঈনুদ্দিন চিশতির উর্স উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। সুখ ও শান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী। আজমের শরীফ দরগায় প্রধানমন্ত্রী সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে একটি চাদর পাঠাবার জন্য তুলে দেন। এদিকে কিরেন রিজিজু দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগায় গিয়ে একটি চাদর অর্পণ করেছেন। তিনি বলেন, আগামীকাল আজমের শরীফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি চাদর চড়ানো হবে। प्रधानमंत्री जी का संदेश है जो मोहब्बत का पैगाम है, भाईचारा का, इस संदेश को लेकर के हम जा रहे हैं। हमारे देश में अमन चैन हो, भविष्य अच्छा हो, शांति हो, मिलकर रहे हम। आज हम लोग यहाँ निजामुद्दीन के बाद प्रधानमंत्री जी के चादर को लेकर के अजमेर शरीफ दरगाह में कल सुबह 11 बजे हम चलाएंगे। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে তিনি উদ্বোধন করবেন একটি নতুন সাইকিয়াট্রিক ব্লক, সেন্ট্রাল ল্যাবরেটরি কমপ্লেক্স এবং হস্টেল বিল্ডিংয়ের। এর পাশাপাশি উন্নত প্রযুক্তি 3D MRI স্ক্যানার এবং DSA মেশিনের সূচনা করবেন তিনি। এই 3D MRI স্ক্যানারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মস্তিষ্কের ছবি আরও স্পষ্টভাবে পাওয়া যাবে, যা প্রথম পর্যায়ে রোগ নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। DSA মেশিনের সাহায্যে মস্তিষ্কের কতটা ক্ষতি হয়েছে তা 3D রোটেশনাল অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে জানা সম্ভব হবে। পরে রাষ্ট্রপতি উত্তর কর্ণাটকের বেলাগাভিতে একটি সরকারি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে ২০২৪-এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত হিসেবে দেশে মোট ৬,৬৯১ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট বাজারে রয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে ২০২৩-এর মে মাসে বাজারে থাকা ৩,৫৬,০০০ কোটি টাকা মূল্যের ৯৮.১২% নোটই ফিরে এসেছে। ২০২৩-এর ১৯শে মে RBI ২০০০ টাকা মূল্যের ব্যাংক নোট ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল এবং নাগরিকদের ৭ই অক্টোবরের মধ্যে যে কোনো ব্যাংক থেকে ওই মূল্যের নোট জমা দিয়ে সমমূল্যের অন্য নোট নেওয়ার আবেদন জানিয়েছিল। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ অসমের গুয়াহাটিতে কয়েকটি প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অসমের রাজ্যপাল LP আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটির নিউ লখিমপুর জনশতাব্দী এক্সপ্রেস, নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন এবং তিনসুকিয়া লাহার নাগুল এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। তিনি গুয়াহাটিতে একটি রোড ওভারব্রিজেরও উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটি থেকে ভার্চুয়ালি ১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন আকাশবাণী কোকরাঝাড় FM স্টেশনেরও উদ্বোধন করেছেন। গুয়াহাটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিরও ভার্চুয়াল সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিকেলে মারিগাঁও জেলার জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর ইউনিট পরিদর্শন করবেন শ্রী বৈষ্ণব।
প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা আজ মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমার। এর আগে লক্ষণ প্রসাদ আচার্য মণিপুরের রাজ্যপাল হিসেবে গত বছর জুলাই মাস পর্যন্ত তার দায়িত্বভার সামলেছেন। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, বিধানসভার অধ্যক্ষ থাকচাম সত্যাব্রত, মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিধায়করা উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও বাংলাদেশ বন্দী দুদেশের মৎস্যজীবী প্রত্যর্পণের পারস্পরিক প্রক্রিয়া আগামী রবিবারের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া বাংলাদেশে বন্দী 95 জন ভারতীয় মৎস্যজীবী এবং ভারতে বন্দী 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি দিল্লির পরিবহন ব্যবস্থার উন্নতি এবং শহরের যানজট ও দূষণ হ্রাসে 12,500 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। পাশাপাশি দিল্লির জন্য কেন্দ্রীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে 1200 কোটি টাকার বরাদ্দেরও ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তার পশ্চিমবঙ্গ সফরে গতকালের পর আজও একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকালে তিনি উত্তর 24 পরগনার সোদপুরে পাট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট একটি নতুন যন্ত্রের উদ্বোধন করেন। এরপর তিনি কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অতিথিশালার উদ্বোধন করেন। সেখানে ICAR শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকও মিলিত হন। দুপুরে ওই প্রতিষ্ঠানের 87তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানেও কেন্দ্রীয় মন্ত্রীর যোগ দেওয়ার কথা। সমাজকর্মী আনন্দ তেলতুমদে 2018 ভীমা কোরেগাঁও হিংসা মামলায় তার বিরুদ্ধে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে তা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। 2024 মে মাসে NIA আদালতে তার মুক্তির আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এই আর্জি জানানো হয়। আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিমান দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 18 জন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ফুলারটন পুলিশ দফতর সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, 10 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং 8 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 68 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে হামাসের পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ এবং সহকারী প্রধান হুসেম সাহওয়ান রয়েছেন বলে জানা গেছে। আল মাওয়াসি জেলার খান ইউনুস পুরভবনে হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফির 5ম টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস 185 রানে শেষ হয়ে গেছে। টসে জিতে আজ ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ঋষভ পন্থ সর্বাধিক 40 রান করেছেন। স্কট বোল্যান্ড 4 এবং মিচেল স্টার্ক 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে এক উইকেটে 9 রান করেছে। জসপ্রীত বুমরা উসমান খোয়াজার উইকেটটি নেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ভারতের থেকে 176 রানে পিছিয়ে আছে। উল্লেখ্য, চতুর্থ টেস্টে মেলবোর্নে ভারতীয় দলকে 184 রানে হারিয়ে অস্ট্রেলিয়া এই সিরিজে 2-1 এগিয়ে আছে। গত 10 বছর ধরে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখার জন্য ভারতের এই চূড়ান্ত ম্যাচে জয় প্রয়োজন। এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আশা জিইয়ে রাখতে গেলেও এই টেস্টে ভারতকে জিততেই হবে। উত্তর পূর্ব এবং মধ্য ভারতে আগামী 2-3 দিন ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে IMD। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে রাতে এবং ভোরের দিকে ঘন কুয়াশা থাকার পূর্বাভাস রয়েছে। বিহারে আজ শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারতে আগামী 5 দিনের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী 3 দিন মধ্য এবং পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। জম্মু কাশ্মীরে আগামী 5 এবং 6 জানুয়ারি প্রবল বর্ষণ এবং তুষারপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জম্মুর সংবাদদাতা জানাচ্ছেন, বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা জারির পাশাপাশি আগামী 5 ও 6 তারিখ তুষার ধসের পাশাপাশি পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। কাশ্মীরে রাতের তাপমাত্রা শূন্যের নিচেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হিমাঙ্কের 2.4 ডিগ্রি নিচে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিম হ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ অসমে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ পশ্চিমবঙ্গের সোদপুরে একটি আধুনিক পাট সংক্রান্ত যন্ত্রের উদ্বোধন করেন। ভারত ও বাংলাদেশে বন্দী থাকা মৎস্যজীবী প্রত্যর্পণের পারস্পরিক প্রক্রিয়া আগামী রবিবারের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা। সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস 185 রানে শেষ হয়ে গেছে। খবর এখনকার মতো এখানে শেষ হলো। এর পরের খবর 1:30 মিনিটে।